এই নামটা সিলিকোসিস দেওয়া হয় 1870 সালে। পরিবর্তন একটা শিফট এসছে, চিকিৎসাগত একটা শিফট এসছে, তাদের অবস্থা দুর্বিষয়। এক বাক্যে যদি আমি বলি, নমস্কার, আমি ডক্টর দেবাশিস সরকার। আগের দিন আপনাদের সঙ্গে যে আলোচনা আমরা করেছিলাম সেটা হচ্ছে সিলিকোসিস পার্ট 1। আজকে আমরা আলোচনা করব সিলিকোসিস পার্ট 2 নিয়ে। তো এই পার্ট 2 আমরা মূলত আলোচনা করব এর ইতিহাস এবং আগে যখন এই ধরনের রোগে মানুষ আক্রান্ত হতো তখন কি করত। দেখুন, সিলিকোসিসের যে বিষয়টা, এটা কোনো নতুন রোগ নয়, কেন এটা ইতিহাসের পাতায় এটা গ্রিক এবং রোমান হিস্ট্রিয়ানসরা এটা মেনশন করেছে প্রি হিস্টোরিক টাইমসে, কিন্তু এটা প্রথম ডকুমেন্টেড এভিডেন্স আসে এবং এই নামটা সিলিকোসিস দেওয়া হয় 1870 সালে। এবং এটার ওপর তারপর দেখবেন অনেক পেপারস আছে এবং এটা বিশ্বব্যাপী একটা রোগ। এটা কোনো ভারতবর্ষের মধ্যে শুধু সীমিত নয়, বিশ্বে যেখানে যেখানে মাইনিং অ্যাক্টিভিটি আছে সেখানে এই রোগটা হয়। ডিফারেন্ট ধরনের মাইনিং, স্যান্ড ব্লাস্টিং হতে পারে, সেটা কনস্ট্রাকশন সাইট হতে পারে, যে কোনো সাইট যেখানে ডাস্ট এমিশন হয়। এবং আগেকার দিনে যখন এই রোগটা হতো, চিকিৎসা তখন একটু পিছিয়ে ছিল, এখন একটু উন্নত চিকিৎসা আছে, মানুষ একটু বেটার মেডিকেল ফেসিলিটিস পাচ্ছে, কিন্তু লাংস ড্যামেজ যেটা হওয়ার সেটা আগেও যতটা হতো আজও ততটাই হয়। এবং মানুষের এই ব্যাপারে যখন আগেকার দিনে, ধরুন আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে যে আগেকার দিনে মানুষ এই ব্যাপারে কী করত। খুবই আক্রান্ত হওয়ার পর মানুষ একটা অসহায় পরিবেশে পড়তো। কেন, ধরুন এখন যে ধরনের লাংস কেয়ার রয়েছে বা ধরুন লাংস কেয়ার সাপোর্ট রয়েছে বা আমাদের ভেন্টিলেশনের সুবিধা মেডিকেল সায়েন্সের রয়েছে, তখন এগুলো ছিল না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খুব একটা পরিবর্তন এই জন্যে আসেনি, কেন ধরুন মাইনিং সেক্টরে যুক্ত সকল মানুষই যে খুব বেশি অর্থ উপার্জন করেন এমন কোনো বিষয় নেই। তো যার জন্যে কি একটা পরিবর্তন, একটা শিফট এসছে, চিকিৎসাগত একটা শিফট এসছে, কিন্তু অ্যাফোর্ডেবিলিটি ফ্যাক্টরটা কতটা এসছে সেটা দেখার বিষয় রয়ে যাচ্ছে। তো এইটা হলো একটা বিষয়। এরপরের যে বিষয়, মানুষ যদি মারা যেতেন তার পরিবার কী করতেন। দেখুন, মারা যাওয়ার যে বিষয়টা, এক টাইমে যখন প্রাইভেটাইজেশনের ব্যাপার ছিল বিশ্বব্যাপী এবং ভারতবর্ষও ছিল, কোল মাইন্স এবং যাবতীয় জিনিস প্রাইভেট ছিল, তখন একটা কম্পেনসেশনের নিয়ম ছিল, লামসাম কম্পেনসেশন। কিন্তু যখন কলিয়ারি রাষ্ট্রীয়করণ হলো, তারপরেও যে বিরাট বেড়েছে এবং পার্টিকুলার এই রোগে আক্রান্ত হওয়ার জন্য কিছু আলাদাভাবে নেই, যেটা তার প্যাকেজ, তার চিকিৎসার প্যাকেজ আছে, তার মধ্যেই এটা ইনক্লুড করা আছে। এবং যাদের পরিবারের সদস্যরা এতে প্রাণ হারিয়েছে তাদের অবস্থা দুর্বিষয়। এক বাক্যে যদি আমি বলি তাহলে আমার এটা বর্ণনা করা যাবে না, কেননা তারা পরিবারের একমাত্র রোজগেরে মানুষকে বা মহিলা যেই হয়ে থাকছে তাকে হারিয়েছে এবং সেই জায়গায় তাদের পরিবারের যে ন্যূনতম সুরক্ষা সেটাও তাদের কাছ থেকে হারিয়ে গেছে। এই জন্য আমি মনে করি যে এটা একটা বড় কারণ, যেটা নিয়ে আমাদের ভাবার সময় এসছে। কেন, বিশ্বব্যাপী আনুমানিক প্রত্যেক বছর 50,000-এর বেশি মানুষ সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাদের প্রাণহানি হয়। এই জন্য এই বিষয়টা আমাদের আরও আলোকপাত করতে পারলে ভালো হয় এবং মানুষের মধ্যে সচেতনতা এবং সরকারের ক্ষেত্রে কী কী সাহায্য। খুব দুর্ভাগ্যের সঙ্গে জানাতে হয় যে আমাদের এই যে বেল্ট, এখানে ধরুন কোল ইন্ডিয়া এবং ইস্টার্ন কোলফিল্ডসের আন্ডারেই যাবতীয় অপারেশনস এই বেল্টে হয়। তো তাদের কাছ থেকে কোনো বিশেষ সহায়তা সিলিকোসিস জাতীয় রোগের জন্য নেই। তাদের মেডিকেল পরিষেবা যতটুকু কলিয়ারের হাসপাতালে বা কলিয়ারের যে সেন্ট্রাল হসপিটাল কাল্লা বা সাকরিয়া তারা পেয়ে থাকে সেটুকুই পায়। আর কিছু টাই আপ সেন্টারটা কিন্তু এখন এসছে 1999-এর পর, 2000 সালের পর, যখন মেডিকেল বেনিফিটস বেড়েছে। কিন্তু তার আগে কলিয়ারের হাসপাতাল যতটুকু পরিষেবা বা আমাদের কাল্লা হাসপাতাল বা সাকরিয়া দিতে পারত, ততটুকুই পরিষেবা তারা নিখরচায় পেয়ে থেকেছে। সেই জন্য এটা একটা খুব জটিল পরিস্থিতি রয়েছে এই বেল্টের মাইনাসরা। আমি